আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে একটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা যারা হাইব্রিডের সোলারের সেট আপ করি, বিশেষ করে দুই ব্যাটারি সিস্টেমের ভিতরে 2500 ওয়াট আর হলো 3500 ওয়াটের যে সেট আপগুলো, এগুলা বেশিরভাগ চাইনিজ যে মেশিনগুলো আছে, চাইনিজ ব্র্যান্ডগুলা প্রায় সবগুলাই হচ্ছে দুই ব্যাটারি সিস্টেম। 3500 ওয়াটের যেটা, সেটাও দুই ব্যাটারি সিস্টেম, আর যেটা হচ্ছে 2500 ওয়াটের সেটাও দুই ব্যাটারি সিস্টেম। তো দুই ব্যাটারি সিস্টেম এই মেশিনগুলোতে কিছু, আমরা তো অনেকগুলো প্রজেক্ট ইনস্টল করছি, আমরা কিছু সুবিধা পাইছি, কিছু অসুবিধা পাইছি। সেই বিষয়গুলো একটু আমরা আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনারা অনেকে দেখা যায় যে আপনারা নিজেরাই ইনস্টল করেন, মাঝে মাঝে কিছু প্রবলেম পান, যাতে করে সলভ করতে পারেন। প্রথম কথা হচ্ছে, এক ব্যাটারি দিয়ে যদি আমি বুঝাই, প্রথমে ধরেন 1500 ওয়াটের এক ব্যাটারি সিস্টেম, চাইনিজ যে হাইব্রিড ইনভার্টারগুলো আছে যে কোনো ব্র্যান্ডেরটা, সেটা সাকো হোক, এইচ ইনভার্টার হোক, মানে ক্রাউনের হোক বা যে কোনো হোক, এক ব্যাটারি সিস্টেম এই মেশিনগুলো সাধারণত 1500 ওয়াটের হয়, কোনোটা 1600 ওয়াটেরও আছে, কিন্তু অ্যাভারেজ হলো 1500 ওয়াটের। তো 1500 ওয়াটের এক ব্যাটারি সিস্টেম এই মেশিনগুলোতে আমরা যদি 550 ওয়াট, 585 ওয়াট, 590 ওয়াট বা 700 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল আছে, অর্থাৎ বড় সাইজের যদি আমরা সোলার প্যানেল তিনটা দিই, ধরেন যে 550-এর তিনটা দিলে হবে আপনার 1650 ওয়াট। এখন 1650 ওয়াটের দিক থেকে আপনি মিলালেন, 1500 ওয়াটের মেশিন আপনি 1650 ওয়াট দিলে হবে, কিন্তু 550 ওয়াটের যে সোলার প্যানেলগুলো আছে এগুলোর বিওসি হলো 49.79। অ্যাভারেজে 50 যদি ধরেন, তাহলে তিনটা প্যানেলে বিওসি মানে ওপেন সার্কিট যে ভোল্টেজটা আছে, ভোল্টেজটা আসতেছে হলো 150 ভোল্টেজ আসার কারণে সোলার থেকে প্রপারলি আউটপুটটা আপনাকে দেয় না। দেখা যায় আপনার প্যানেল আছে, কিন্তু সে আউটপুট দিচ্ছে কারেন্ট থেকে। আবার ওই সময়টাতে আপনি খেয়াল করবেন, যখন আপনি কারেন্টের লাইনটা বন্ধ করে দেবেন, তখন আবার সে দেখবেন যে সোলার থেকে আপনাকে আউটপুটটা দিচ্ছে। তো এটা একটা কমন সমস্যা। নতুন ডিভাইস কানেক্ট করছে, আচ্ছা। তো এটা একটা কমন সমস্যা। তো এটা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিতে হলে আপনাকে কি করতে হবে? সোলার থেকে ডাইরেক্ট আউটপুট যদি আপনার দেওয়া লাগে, তাহলে আপনাকে বিওসি মানে সোলার প্যানেলের যে ওপেন সার্কিট ভোল্টেজ, এটা প্রায় 220-এর উপরে রাখতে হবে। 250 রাখতে পারলে ভালো। তো সেই ক্ষেত্রে আপনি যদি পাঁচটা 550 ওয়াটের সোলার প্যানেল দেন, আপনার বিওসি 250-র মতো হবে, তাহলে কাজ করবে। কিন্তু তিনটা দিলে কাজ করবে না। আরেকটা ছোট উপায় হলো, যেগুলা 300 ওয়াট, 350 ওয়াট, যেমন লঞ্জিত 350 ওয়াট, 355 ওয়াট, 360 ওয়াটের কিছু প্যানেল আছে। লঞ্জিত 355 ওয়াটের এই প্যানেলগুলো যদি আপনি 6টা দেন, এটাতে অ্যাভারেজে বিওসি হলো আপনার 40 করে। লঞ্জি প্যানেলগুলোর যেটা 350 ওয়াট, এগুলোর বিওসি হলো অ্যাভারেজে 40 করে। আপনি যদি 6টা প্যানেল দেন বা 5টা প্যানেল দেন, তাহলে 4 5 20, আর 6টা দিলে হলো প্রায় 240-এর মতো আপনার বিওসি আসবে। সেক্ষেত্রে আপনাকে সোলার থেকে ডাইরেক্ট আউটপুটটা সে দিবে। আর যদি বড় প্যানেল তিনটা দেন, সাপোর্টিংটা আপনি পাবেন, সোলার থেকে ব্যাটারি চার্জ করবে, কিন্তু ডাইরেক্ট আউটপুটটা তেমন একটা দিবে না। আর বিশেষ করে চাইনিজ ব্র্যান্ডের এক ব্যাটারি এবং দুই ব্যাটারির যে মেশিনগুলো, এগুলা এমনিতেও 100% আউটপুট আপনাকে সোলার থেকে দিবে না, আপ টু 60 থেকে 70 পর্যন্ত পার্সেন্ট আউটপুট দেয়, আমি প্র্যাকটিক্যালি যেটা দেখছি। তো আপনারা যদি কেউ ধরেন যে 1500 ওয়াটের একটা মেশিন থেকে 1200 ওয়াট বা 1300 ওয়াট লোড দিয়ে যদি পুরাটাই সোলার থেকে আউটপুট পান, আমার একটু জানাবেন, কারণ এই জিনিসটা আমি কয়েক জায়গাতে ট্রাই করছি, আমি পাইনি। সেকেন্ড হচ্ছে, যারা 24 ভোল্টের যে সেট আপগুলো করবেন, ধরেন এইচ ইনভার্টার 2500, এইচ ইনভার্টার 3500, সাকো ইনভার্টার 2500, সাকো ইনভার্টার 3500, এই যে মেশিনগুলো, এগুলাতেও ঠিক সেম, যেহেতু এগুলো 25 এবং 3500 ওয়াটের মেশিন, সেগুলাতে আপনি 550 বা 585 বা 590, 6টা প্যানেল দিলে মোটামুটি আপনার বিওসি মিলে যায়, সমস্যা না। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করছি, সেটা হচ্ছে যে বিওসি মিলার পরেও, বিশেষ করে চাইনিজ যে কোনো ব্র্যান্ডের 24 ভোল্টের যে মেশিনগুলো, এগুলা সোলার থেকে 100% আউটপুট দেয় না। ধরেন আপনি 3500 ওয়াটের একটা সাকো ইনভার্টার ইনস্টল করলেন, বা ক্রাউনের ইনভার্টার ইনস্টল করলেন, বা এইচ ইনভার্টার ইনস্টল করলেন, যেটাই করলেন। এখন ধরেন যে আপনি সোলার প্যানেল 3500 দিলেন বা 4000 পর্যন্ত সোলার প্যানেল দিলেন, পর্যাপ্ত সানলাইটও আছে এবং সোলার থেকে হিউজ আউটপুট আসার কথা আসতেছে,
কিন্তু আপনি ইনসাইডে ধরেন যে 2000 ওয়াট বা 2500 ওয়াট লোড চালাচ্ছেন, তাহলে আপনার 3500 ওয়াট 4000 ওয়াটের সোলার প্যানেল থেকে যদি আপনার 2500 ওয়াটের লোড চলে, সেটা তো সোলার থেকে দেওয়ার কথা, তাই না? 100%। তখন ইলেকট্রিসিটি লাইনটা বন্ধ করে দিয়ে শুধুমাত্র সোলার থেকে চলার কথা। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখছি, আপ টু 60-7%, অর্থাৎ একটা নির্দিষ্ট পার্সেন্টেজ সে সোলার থেকে দেয়, আর বাকিটা সে গ্রিডের সাথে শেয়ার করে। আপনারা যারা 2 ব্যাটারির চাইনিজ ইনভার্টার যে ব্র্যান্ডের ইউজ করেন, এই জিনিসটা একটু যদি খেয়াল করবেন যে আপনার যখন পর্যাপ্ত সানলাইট থাকতেছে, তখন আপনার কত ওয়াটের সোলার থেকে কতটুকু আপনার সোলার থেকে আউটপুট দিচ্ছে। যখন ধরলেন যে আপনার সানলাইটও ভালো আছে, লোডও কম চলতেছে, সবই ঠিক আছে, তাহলে সোলার থেকে ইলেকট্রিসিটিটাকে টোটালি বন্ধ করে রেখে ডাইরেক্ট সোলার থেকে সেই ইলেকট্রিসিটি তৈরি করে আপনার লোডগুলো চালাচ্ছে কিনা, এই জিনিসটা একটু খেয়াল করবেন। আমি যে কয়টাতে চেক করছি আমি 100% পাই নাই। যদি আপনারা কেউ পাইয়া থাকেন, লাগলে আমার সাথে একটু শেয়ার করবেন, আমি একটু দেখব বিষয়টা কোথায় প্রবলেম। তবে আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, এই 2 ব্যাটারি সিস্টেম 2500 ওয়াট এবং 3500 ওয়াটের মেশিনগুলা, 2500 এবং 3500 ওয়াট এই মেশিনগুলা 100% সোলার থেকে আউটপুট দেয় না। কিছুটা আউটপুট দেয় 50%, 60%, আপ টু 70%। এখন কথা হচ্ছে, যদি সেটাও সোলার থেকে 100% আউটপুট না দেয়, তাহলে তো আমার দিনের বিলটা অতটা সেভ হলো না। তাহলে আমি কি করব? সেক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা হলো 4 ব্যাটারি সিস্টেম 3500 ওয়াটের যে মেশিনগুলো আছে, সেটা যে ব্র্যান্ডেরই হোক, গ্রো ওয়াট হোক, ক্রাউন হোক, বা এইচ ইনভার্টার হোক, যে ব্র্যান্ডেরই হোক, 3500 ওয়াটের মেশিনগুলো যেগুলো 2 ব্যাটারি সিস্টেম, মানে 24 ভোল্ট না, অর্থাৎ 4 ব্যাটারি সিস্টেম 48 ভোল্টের, এই মেশিনগুলো আবার পর্যাপ্ত যখন সানলাইট থাকে, দিনের বেলাতে 100%ই সোলার থেকে আউটপুট দেয়, এবং ইলেকট্রিসিটি থাকলেও সেই ইলেকট্রিসিটিটাকে ইউজ করে না। সে নিজেই ইলেকট্রিসিটিটাকে বন্ধ করে রেখে সোলার থেকে সেই ইলেকট্রিসিটি নিজে আগে তৈরি করে আপনার ঘরে ডাইরেক্ট লোডগুলো চালায়, এবং 100%ই সোলার থেকে চলে। আর 2 ব্যাটারিগুলো 60%, 50%, 70% পর্যন্ত, মানে এটা কম বেশি হয়, মানে আপ টু 70% পর্যন্ত দেয়। কিন্তু 4 ব্যাটারির যে কোনো মেশিন একদম 100% সোলার থেকে দেয়। তো আপনারা অনেকেই 2 ব্যাটারি সিস্টেম ইউজ করেন, অনেকে 4 ব্যাটারি সিস্টেম ইউজ করেন। আমি একজন মানুষ, আমি হয়তো অনেক সেট আপ করছি, কিন্তু আমার চাইতে আপনারা যারা ইউজার, এরা সংখ্যায় অনেক বেশি। তো এক একজন এক এক জিনিস হয়তো বা সুবিধা পাইছেন, অথবা এক একজন এক এক জিনিস সমস্যা পাইছেন বা ফেস করছেন। এই জিনিসগুলো আপনারা একটু কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে যেটা হয়, আরও সেকেন্ড টাইম পরবর্তীতে যারা প্রোডাক্টটা কিনবে, তারা জিনিসটা বুঝতে পারে যে কোন প্রোডাক্টের কী সমস্যা, কোন প্রোডাক্টের কী সুবিধা, কোন প্রোডাক্ট কেনাটা তার জন্য বেস্ট হবে। তো আমি এই দুইটা জিনিস মোটামুটি আপনাদেরকে ক্লিয়ার করলাম। আপনারা যারা ফিজিক্যাল ইউজার আছেন, আজকে 1 বছর, 2 বছর, 3 বছর সোলার সিস্টেম ইউজ করতেছেন, আপনারা যে সুবিধাটা পাইছেন ব্র্যান্ড নেম সহ উল্লেখ করবেন, আর যেটাতে যে প্রবলেমটা পাইছেন সেটাও উল্লেখ করবেন। আমরা আপনাদের কমেন্টগুলা মানে দেখে আমরা চেষ্টা করি যে ঠিক এই জিনিসটার কী সমাধান হতে পারে, সেটা আমরা একটু মানে অ্যানালাইসিস করব বা সমাধান করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।